রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াতের মধ্যে এই বর্ণনাগুলো বর্ণনা করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় বয়সের মধ্যে উত্তীর্ণ হলেন, বয়োবৃদ্ধ হলেন, বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মাওলানা কারীম আল্লাহ, আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সুসন্তান, সহনশীল সন্তানের সুসংবাদ দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে একজন সূর্য সন্তান দান করলেন, যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় 13 বছর বয়সের মধ্যে পৌঁছালেন, হাঁটাচলা করা বয়সের মধ্যে পৌঁছালেন, যখন তিনি হাঁটতে পারতেছেন, এমন বয়সের, নিজেকে দেখাশোনা করতে পারতেছেন, যেই সময় ওই বয়সে তিনি উপনীত হলেন, ওই সময় পুত্র সন্তানকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। কি সেমন পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যুগের মাধ্যমে বলে দিলেন, তুমি তোমার সন্তানকে আমার জন্য কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার সন্তানকে তুমি আমার জন্য কুরবানি করো। তিনি স্বপ্ন যুগে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নের মাধ্যমে যেই সময় এই স্বপ্নটা পাওয়ার পরে তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আগমন করলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই সময় তিনি আগমন করলেন, পুত্র সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাই আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নের মধ্যে আমি পেয়েছি, স্বপ্ন যুগে আমি আদিষ্ট হয়েছি, আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবেহ করছি, তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন তার পুত্র সন্তানকে তিনি জবাহ করতেছেন। বৃদ্ধ বয়সে 84 বছর বয়সে একজন পুত্র সন্তান লাভ করলেন। আবার এই পুত্র সন্তানকে 13 বছর বয়সের মধ্যে উপনীত হতে না হতেই তাকে আবার কুরবানি করতে হবে, জবেহ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেহেতু আমি স্বপ্নের মধ্যে আমি আদিষ্ট হয়েছি, আমি আমার সন্তানকে জবেহ করব, সুতরাং আমার সন্তানের মতামত নেওয়া আমার জন্য প্রয়োজন। আমার সন্তানের দিকে কে মতামত দান করে? পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ফানজুর মাযা তারা। আমি যে স্বপ্নের মধ্যে আদিষ্ট হয়েছি, স্বপ্নের মধ্যে আমি দেখেছি তোমাকে আমি জবেহ করছি, কুরবানি করছি, তোমার মতামত কি? তোমার মতামত তুমি আজকে আমাকে জানাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার। আমাকে কুরবানি করার জন্য, আমাকে জবেহ করার জন্য আপনাকে আদেশ করা হয়েছে, আমার মতামতের কি প্রয়োজন? মতামত ছাড়াই তো আপনি আপনার হুকুম পালন করতেন। তবে যেহেতু আপনি আমার মতামত জানতে চেয়েছেন, আপনি জেনে রাখুন, ফানজুর মাযা তারা, আপনি আমার মতামত জানতে চেয়েছেন। ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার প্রিয়তম পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেই আদেশ পালন করুন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন, সুতরাং আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে থাকুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুতরাং আপনি আপনার হুকুম পালন করতে থাকুন। আপনার হাত থেকে আমি পালিয়ে যাব না, আমি দৌড়িয়ে কোন জায়গায় যাব না। আপনার পিতা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল, আল্লাহ পাক
রব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন, আপনি আমার মতামত জানতে চেয়েছেন, এই মতামতের উপর আমি পুরোপুরি সহমত পোষণ করলাম। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চান। সুতরাং আপনি আপনার হুকুম পালন করতে থাকুন, আপনার কুরবানি আপনি করতে থাকুন, আপনার কুরবানির জন্য আমাকে পুরোপুরি আপনি অনুগত সন্তান হিসাবে আপনি পাবেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মতামত ব্যক্ত করার পর হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার সন্তানকে তুমি সাজিয়ে দাও, আজকে এক জায়গায় তাকে নিয়ে বেড়াতে যাব। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তিনি জবাহ করবেন, তুমি কুরবানি করবেন, এটা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানান নাই। তিনি মনে করছেন একজন মা কিভাবে নিজের সন্তানকে কুরবানি করার জন্য সাজিয়ে গুজিয়ে দিতে পারে। এই বলে তিনি রওনা হয়ে গেলেন। শয়তান ওই সময় হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, আসার পরে বলল, তুমি কি জানো তোমার সন্তানকে আজকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আমার সন্তানকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তুমি বলো। তার পিতা তো বলেছে তাকে এক জায়গায় বেড়াইতে নিয়ে যাওয়া হবে। শয়তান ইবলিস ওই সময় বলল, না না না, তোমার সন্তানকে আজকে মিনার প্রান্তরে নিয়ে যাওয়া হবে এবং তাকে ওই জায়গায় কুরবানি করা হবে, জবাহ করা হবে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তার পিতা তাকে জবাহ করেন, আর এই জবাহ করা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়ে থাকে, আর এটা যদি তিনি আমাকে বলতেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আমার স্বামীকে আরো উৎসাহ প্রদান করতাম। হয়তো আমার ছেলেটাকে আজকে আমি কম সাজিয়ে গুজিয়ে দিয়েছি, যদি আমি জানতাম আমার ছেলেকে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কুরবানি করা হবে, জবাহ করা হবে, তাহলে আমার সাধ্যে মতো আমি যতটুকু সম্ভব আমার ছেলেকে আজকে সুন্দর করে সাজসজ্জা করে দিতে, আমারও বেশি করে সাজসজ্জা করে দিতাম। শয়তান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে পারলো না। এবার শয়তান ছুটলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আগে পথ চলছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন পিছন পথ চলতেছেন। ওই সময় শয়তান প্রথমে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, তুমি কি জানো তোমার পিতা আজকে তোমাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে? এই বলে বলে শয়তান তিন জায়গায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিল। যেই তিন জায়গায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকা দিল, আজকের হজের মধ্যে যেই সমস্ত যাত্রীরা হজের মধ্যে যায়, যেই তিন জায়গায় তারা কঙ্কর নিক্ষেপ করে, ওই তিন জায়গার মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকা দিয়েছিল। শয়তান ধোঁকা দেওয়ার পরে সে উত্তীর্ণ হতে পারে নাই। এক সময় সে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকার মধ্যে ফেলতে পারে নাই। সে ব্যর্থ হয়ে তার ওই জায়গা থেকে সে আবার চলে গেল, পালিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কুরবানির কাছাকাছি, কুরবানির ময়দানের মধ্যে যেই জায়গায় কুরবানি করবেন ওই জায়গার মধ্যে চলে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যেই জায়গার মধ্যে কুরবানি করবেন ওই জায়গাটা তিনি আগে দেখলেন, বেছে নিলেন যে এই জায়গার মধ্যে আমার সন্তানকে আমি কুরবানি করব, আমি জবাহ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু চেয়ে চেয়ে দেখতেছেন আমার বন্ধু কি ধরনের কাজ করতেছে। আমার বন্ধু তার কলিজার দন, তার পুত্র সন্তান, তার নয়মনি সন্তানকে আমার জন্য কুরবানি করছে, তার অন্তর মনে একটুও কাঁপছে না। সুতরাং ফালাম্মা আসলামা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়জনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ করলেন। কি এমন আনুগত্য প্রকাশ করলেন? ওয়াতাল্লাহু লিল জাবিন। এমনি তো আমরা স্বাভাবিকভাবে যেই কুরবানি করি, কুরবানি গলার মধ্য দিয়ে আমরা জবাহ করি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার প্রিয়তম পিতা, যেহেতু আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করবেন, সুতরাং আমার মাথাটা আপনি নিচের দিকে, মাটির দিকে আপনি দিয়ে আমাকে কুরবানি করবেন, উপরের দিকে দিবেন না। কেন আপনি আমার চেহারাটা উপরের দিকে দিবেন না? আপনি নিচের দিকে চেয়ে চেয়ে আপনি কুরবানি করবেন। আমার চেহারা, আমার মমতাময়ী, আমার মায়াময় চেহারাটা যদি তোমার চক্ষুর মধ্যে লাগে, তাহলে চোখে চোখে চোখ পড়লে মায়া থাকবে, তুমি আর কুরবানি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তোমাকে শয়তান ধোঁকা দিয়ে দিবে, তোমার মায়া মহব্বত লেগে যাবে, তুমি পুরোপুরি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে পারবে না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিচের দিকে মাথা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুইয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন আকারের ধারালো একটা ছুরি হাতের মধ্যে নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ছুরি চালানো শুরু করলেন।
এদিকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেন, যেহেতু তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে থেকে থেকে দেখতেন, আবার হাসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তুমি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদৌলতে ওই চুরির নিচে তুমি রেখে দাও। চুরিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ওহে চুরি, তুমি তো আমার হুকুমে এই সব কিছু কেটে একবারে তছনছ করে ফেলো। আজকে আমি তোমাকে আদেশ করতেছি, যদি আমার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম তুমি কাটবে, তাহলে তোমার খবর আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম, আমার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম কাটার তোমার শক্তি আজকে তোমার থেকে আমি উঠিয়ে নিলাম, তুমি একটা পশম কাটতে পারবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুরি চালাইতেছেন, কিন্তু একটা পশম কাটতেছে না। এদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে থেকে ডাক দিলেন, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম, স্বপ্নে পাওয়া যেই হুকুম তুমি পেয়েছিলে, যেই পরীক্ষা তুমি পেয়েছিলে, এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করে নিয়েছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই আমি আমার বান্দাদেরকে আমি পুরস্কৃত করে থাকি, এভাবেই আমার বান্দাদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযবহিন আযীম। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলাম। নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এটা পরীক্ষা ছিল, বড় একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল। এই পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100তে 100 পেয়ে গোল্ডেন এ প্লাস পেতেই পাস করে দিয়েছেন। ওয়া ফাদাইনাহু বিযবহিন আযীম, আমি বিরাট একটা কুরবানির মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি মুক্ত করে দিলাম। কি মুক্ত করলাম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও যাও যাও, যেই জায়গায় আমার ইসমাঈলকে কুরবানি করা হচ্ছে এই জায়গার মধ্যে এই দুম্বাটাকে রেখে আসো। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরে গেলেন। ওই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দুম্বা কুরবানি করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান একটা হুকুম তিনি পালন করে দিলেন। ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত পশু কুরবানি করার বিধান আমাদের মধ্যে এসেছে, চলতেছে। এটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে নিয়ে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আমরা পালন করে আসতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা, মা আমিলা ইবনু আদম আমালান ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন হিরাকাতি দামিন। কুরবানির দিনে আমার বান্দাদের, যেই সমস্ত বান্দা এবং বান্দিরা কুরবানির দিন কুরবানি করবে, এই কুরবানির দিনে এমন কোন উত্তম কাজ নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানি করার চেয়ে। সুতরাং কুরবানির দিনে বান্দা যেই সমস্ত কাজ কারবার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে গ্রহণযোগ্য যেই কাজ, সেটা হচ্ছে রক্ত প্রবাহিত করা, কুরবানি করা। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি ফি qarnihi মা আলাইহা qarnuka ওয়া আসআরুকা ওয়া আসলাফুহা। বান্দা যেই সময় রক্ত প্রবাহিত করবে, কুরবানি যেই সময় বান্দা করবে, এই কুরবানির পশুর পশম, তার শিং এবং তার যে খুর রয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে সবকিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে হাজির হবে। এবং যেই ব্যক্তি কুরবানি করেছে ওই ব্যক্তির পক্ষ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, আল্লাহ ওই ব্যক্তি তাকওয়া অর্জনের জন্য, আপনাকে রেজামন্দি করার জন্য, আপনাকে রাজি এবং খুশি করার জন্য ওই ব্যক্তি কুরবানি করেছে। সুতরাং আপনি ওই ব্যক্তির কুরবানিকে গ্রহণ করে নিন, কুরবানি কবুল করে নিন। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা ফিল আরদি ফাতিবু বিহা নাফসান। কুরবানির দিনে বান্দা যেই সময় পশুর গলার মধ্যে ছুরিটা চালাইবে, একদম মাটি থেকে খুব কাছাকাছি বান্দা যেই সময় কুরবানির পশুর গলার মধ্যে ছুরিটা চালাবে,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশু থেকে যে রক্তটা প্রবাহিত হয় 1 ইঞ্চি পরিমাণ 2 থেকে 5 ইঞ্চি পরিমাণ জায়গা থেকে মাটি থেকে কুরবানির যেই জন্তু আছে এই গলা পর্যন্ত, এই জায়গায় কুরবানির পশুর রক্ত পড়ার আগে আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কুরবানির পশুর রক্ত পৌঁছে যায়। ফাতিবু বিহা নাফসান, সুতরাং কুরবানি করার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব করার কোনো কারণ নাই, তোমাদের মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই, হীনমন্যতা হওয়ার কোনো কারণ নাই। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা কুরবানি করো। কুরবানি করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে কুরবানির বদৌলতে তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। عن أبي زيد بن أرقم رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাদাল আদহা মা হুয়া, ওহে আল্লাহর রাসূল এই যে কুরবানি, এই কুরবানিটা আসলে কি? এই কুরবানি করলে, এই কুরবানির বর্ণনা যে আপনি দিয়েছেন এই কুরবানিটা আসলে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা মিনহু, আমরা জানলাম এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আমরা কেন পালন করব? এই কুরবানির মাধ্যমে আমাদের ফায়দা কি হবে? আমাদের উপকার কি হবে? কুরবানি করলে আমাদের কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির যেই বস্তুটা, যেই জন্তুটা তোমরা কুরবানি করবে, এই কুরবানির জন্তুটার মধ্যে যতটা পরিমাণ পশম আছে, প্রত্যেকটা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন পশম যদি একটা কুরবানির জন্তুর চামড়ার মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা এবং বান্দিরা কুরবানি করবে প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের আমলনামার মধ্যে একটা একটা করে নেকি দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করেন, ক্বালু ওয়াসুফু ফামাসুফু, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন ভালো, আপনি বলছেন যে প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে নেকি দিয়ে দিবেন, তবে আল্লাহর রাসূল আমাদের একটা জিনিস জানার বড় ইচ্ছা, এমন এমন পশু আছে যেই পশুগুলার সমস্ত শরীরের মধ্যে শুধু পশম আর পশম, অগাধ পশম, অনেক পশম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন, মুচকি হাসি দিনে আবার বললেন, বিকুল্লি শাহরাতিন হাসানা, ইয়ানি হাসানা, ওহে সাহাবায়ে কেরাম তোমরা কি মনে করো তোমাদের সম্পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পদের সীমা রেখা আছে? তোমাদের দয়ার মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সীমা রেখা আছে? তোমাদের অনুগ্রহের মতো, তোমাদের ভ্রাতৃত্বের বন্ধনের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের বন্ধনের সীমা রেখা আছে? না না না, পুরো পৃথিবী পরিমাণ একটা জন্তু যদি বড় হয়, ওই জন্তুর মধ্যে যদি পুরো পৃথিবীর চাইতে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যদি পশম থাকে, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা পশমের বিনিময়ে একটা করে নেকি ওই ব্যক্তির আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইদাহি, কুরবানির গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে 10 বছর তিনি যাপিত করেছেন, 10 বছর তিনি কুরবানি পেয়েছেন। এত পরিমাণ গুরুত্ব দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির মধ্যে, যে তিনি 10 বছর থেকেছেন হাত্তা ইদাহি 10 বছরে তিনি কুরবানি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে। যেই সমস্ত বান্দা এবং বান্দীদের কুরবানি করার তার সামর্থ্য আছে, সক্ষমতা আছে, তারা যদি কুরবানি না করে তাহলে তাদের কুফল কি হবে, তাদের শাস্তি কি হবে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাদেরকে শাস্তি দিবেনই দিবেন। দুনিয়ার মধ্যে যেন মানুষটা জানতে পারে যে ওই বান্দার কুরবানি করার সামর্থ্য আছে, এরপরে ওই ব্যক্তি কুরবানি করে না, এটা জানার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইদাহি, যেই সমস্ত বান্দা এবং বান্দীদের কুরবানি করার মতো সামর্থ্য আছে, কুরবানি করার মতো সক্ষমতা আছে, যেই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের অধিকারী বানিয়েছি, যাদেরকে আমি কুরবানি করার মতো সক্ষমতা সামর্থ্য দান করেছি, যাদেরকে আমি কুরবানি করার মতো নেশাব দান করেছি, সুস্থ সবল করেছি, ওই সমস্ত বান্দা এবং বান্দীরা, ওই সমস্ত নিমুখ হারামরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কুরবানি না করে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তোমরা
বন্ধুরা সবাই জানিয়ে দিবে, তোমাদের মহল্লার মধ্যে, তোমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে, তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে যাদের কুরবানি করার সামর্থ্য আছে, এরপরও কিপটামি করে কৃপণতা করে যারা কুরবানি দেয় না, তাদেরকে জানিয়ে দিবে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই সমস্ত বান্দা এবং বান্দিরা, ওই সমস্ত নিমুখ হারাম না ঈদগাহের মধ্যে যেন না আসে। ঈদের দিন আমার ঈদগাহের আশেপাশে আসার মতো অধিকার তাদের নাই। ঈদের দিন আমার ঈদগাহের আশেপাশে যেন ওই সমস্ত নিমুখ হারামদেরকে আমি দেখি না। যেই সমস্ত বান্দা এবং বান্দিরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান বিধান পালন করে না, সমস্ত দেওয়ার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কুরবানি করে না, সুতরাং ওই ব্যক্তির কোনো নামাজ নাই, ওই ব্যক্তির কোনো ঈদ নাই, ওই ব্যক্তি যেন ঈদগাহের মধ্যে নামাজ পড়ার জন্য না আসে। সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন আকারে ঘোষণা দিলাম, ওই সমস্ত নিমুখ হারামরা যেন ঈদের দিন ঈদগাহের আশেপাশে না আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যেই সমস্ত বান্দা এবং বান্দিরা কুরবানি করবে তারা জেনে রাখুক, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, যেই কুরবানির জন্তুরা তারা কুরবানি করবে, এই কুরবানির কোন ধরনের কোন গোশত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, এই কুরবানির রক্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে সামর্থ্য দিয়েছি, তাকে যে বলেছি আমার নামে কুরবানি করো, আমার জন্য একটা জন্তুকে উৎসর্গ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি এবং রাজি করার জন্য একটা কুরবানি করো, শুধু আমার বিধানটা তুমি পালন করো, আমার সন্তুষ্টি অর্জনের জন্য, তুমি তাকওয়া অর্জনের জন্য আমার বিধানটা তুমি পালন করো। গোশত তুমি ভক্ষণ করবা, হাড্ডি তুমি ভক্ষণ করবা, পুরো পশুটা তুমি ভক্ষণ করবা, তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে তুমি এই কুরবানির জন্তুটা ভক্ষণ করবা, শুধু ভক্ষণ করবা, সবকিছু তুমি করবা। একটা জিনিস তুমি শুধু করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, সেটা হলো কোন দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কুরবানি করতে পারবে না, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য কুরবানি করতে পারবে না, দুনিয়ার কোন মানুষকে ইজ্জত সম্মান দেওয়ার জন্য কুরবানি করতে পারবে না। তোমার এই কুরবানি হবে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ আমাকে সন্তুষ্টি দিয়েছেন, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, বিদায় আমি কুরবানি করব। আল্লাহ আমাকে ধন সম্পদের অধিকারী বানিয়েছেন, বিদায় আমি কুরবানি করব। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই কুরবানির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তার বানানো জান্নাতের বাসিন্দা হিসেবে আমাকে কবুল করে নিয়ে যান। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি, এবং কাউসার যে পেয়েছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে এত সুমিষ্ট পানি, দুধের চেয়ে সাদা, মিষ্টির চেয়ে আরো শুধু মধুর চেয়ে আরো মিষ্টি থাকবে, এই পানি তোমার উম্মতদেরকে তুমি পান করাবে। সুতরাং এত বড় একটা নিয়ামত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবী রাসূলকে আমি এত বড় নিয়ামত দেই নাই, এত মহান নিয়ামতের অধিকারী আমি বানাই নাই। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আখিরি নবী বানিয়েছি, তোমাকে আমি কাউসার নামক এত সুবিশাল নিয়ামতের অধিকারী আমি বানিয়েছি। সুতরাং ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নামাজ পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা করো। ওয়ানহার, প্রতি বছর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে তুমি কুরবানি করতে থাকো, কুরবানি করো এই কাউসার দান করার জন্য। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে আদেশ করেছেন, ফাসাল্লি তুমি নামাজ পড়ো, ওয়ানহার তুমি কুরবানি করো। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে বতরে আওলা আমাদেরকে কুরবানি করা, যাদের সামর্থ্য আছে কুরবানি করা একমাত্র আমাদের সবার উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি আপনার উম্মতের মধ্যে জানিয়ে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া নুসুকি আমার কুরবানি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিলেন যে তোমার সমস্ত উম্মতের মধ্যে তুমি জানিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে ঘোষণা করলাম, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি,
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমার মরণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমার নামাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমার কুরবানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সুতরাং হে উম্মতে মুহাম্মাদিরা, তোমরা জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে যেই কুরবানির বিধান দেওয়া হয়েছে, যেই কুরবানি ওয়াজিব করা হয়েছে, তোমরা কুরবানির মধ্যে, নামাজের মধ্যে, তোমাদের জীবনের মধ্যে, তোমাদের মরণের মধ্যে, সব কিছুর মধ্যে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি এবং খুশি এই মনোধারণা, এই ধারণা তোমরা পোষণ করবে। যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নামাজ পড়ো, তোমাদের জীবন যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী পরিচালনা করো, তোমাদের কুরবানি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো কাল কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত আমলের কারণে বিনা হিসাবে তোমাদেরকে আমি আমার 10টা দুনিয়ার সমান একটা করে জান্নাত দিয়ে দিব। এই হচ্ছে কুরবানির ফজিলত, কুরবানির ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাব। যে উটকে আমি তোমাদের জন্য আমার কুরবানির নিদর্শন হিসাবে নিদর্শন করে দিয়েছি, সুতরাং সারিবদ্ধভাবে তোমরা উটকে কুরবানি করো এবং এই পশুগুলোকে তোমরা কুরবানি করো। ফাকুলু মিনহা, তা থেকে তোমরা খাও। ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, তাদেরকে খাওয়াও যারা তোমাদের কাছে চাইতে পারে, যারা চাইতে পারে না। এই যে 3 বন্টন করার যে আয়াত, ফাকুলু মিনহা পশু কুরবানি করো, ফাকুলু মিনহা ওই জায়গা থেকে তোমরা খাও, ভক্ষণ করো। ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, এবং যারা তোমাদের কাছে চাইতে পারে, মানে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবগ্রস্ত করেছেন, যাদেরকে অভাবী বানিয়েছেন, যারা তোমাদের কাছে চাইতে পারে তাদেরকে যেও, যারা চাইতে পারে না, এর মানে আত্মীয় স্বজন যারা চাইতে পারে না তাদেরকেও তোমরা দাও। এই জায়গা থেকে 3 বন্টন করার মাসআলা এসেছে। এখন কুরবানি কাদের উপর ওয়াজিব? যারা মুসলমান, বালেগ, বুদ্ধশক্তি সম্পন্ন, সম্পদওয়ালা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেসাব পরিমাণ মালের মালিক বানিয়ে দিয়েছেন। নেসাব কতটুকু? নেসাব হলো এই বছর অনুযায়ী কোনো ব্যক্তির কাছে যদি ঋণ বাদে, তার বরণ পোষণ সব কিছু বাদে যদি তার কাছে এক্সট্রা 1,83,000 টাকা থাকে, ধরেন 2 লক্ষ টাকা যাদের কাছে আছে, এদের উপর কুরবানি করা ওয়াজিব। আপনার ঋণ বাদে, আপনার দোকানদারের প্রয়োজনীয় যত আসবাবপত্র আছে সব কিছু বাদে, যাদের কাছে এটা আবার বছর অতিক্রম হতে হবে না জাকাতের মতো, যাদের কাছে এই পরিমাণ সম্পদ আছে 2 লক্ষ টাকার মতো, আপনার সবাই কুরবানি দিতে হবে যেভাবে পারেন। এখন কুরবানি একা দিবেন, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি একা দিবেন। যদি সামর্থ্য না থাকে, সামর্থ্য যদি খুব বেশি থাকে তাহলে আপনি একা দিবেন। সর্বোচ্চ চেষ্টা করবেন কুরবানি একা দেওয়ার। কেন? আপনার তাকওয়ার ব্যাপারে, আপনার খুদাবিতির ব্যাপারে একমাত্র আপনি জানেন, আর কেউ জানে না। আপনি যে 2 জন 4 জন 5 জনের সাথে এক হয়ে আপনি যে কুরবানি দিবেন, 7 জনের মধ্যে যদি একজনের নিয়তের মধ্যে গলত থাকে তাহলে আর আপনার কুরবানি গুল্লায় যাবে। এর জন্য এমন মানুষদের সাথে চেষ্টা করবেন কুরবানি দেওয়ার, যাদের ইনকাম হালাল, যাদের টাকা পয়সা ইনকাম সবকিছু হালাল, চলাফেরা ভালো, যাদের মধ্যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার মতো মন মানসিকতা আছে, তাদের সাথে শরীক হয়ে কুরবানি দেবেন।